বাবারে, মাজা মাজা সব গায়ে মারা হয়ে গেল। বাড়া বুড়ো বয়সে এসব হয় নাকি? কই গো গিন্নি, কই গেলে? একটু তেল নিয়ে আসো তো, সেটাই মালিশ করতে হবে। না, এইভাবে দেখছি সিক্স প্যাক করা যাবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। দাদু, ও দাদু। কি হয়েছে দাদু ভাই, ডাকছো কেন? 10 টাকা দাও তো দাদু, আইসক্রিম খাবো। ওমা, তুমি আইসক্রিম খাবা? কিন্তু আইসক্রিম খেলে তো ঠান্ডা লেগে যাবে দাদু ভাই। লাগবে না, তুমি আমাকে 10 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি লালটুর দোকানে গিয়ে আমার নাম করে একটা আইসক্রিম খাও গিয়ে। বলবা দাদু পরে পয়সা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওইভাবে আইসক্রিমের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস রে? দেখছি না, ভাবছি। লেওরা দিন দিন তোর আইসক্রিমের দাম বেড়ে যাচ্ছে, কই আইসক্রিমের সাইজটা তো বাড়ছে না। ভালোই ব্যবসা শুরু করেছিস নাকি? আরে এইগুলো কি আমাদের হাতে নাকি? এইগুলো তো কোম্পানি ঠিক করে দেয়। কোম্পানি ঠিক করে দেয়? বাড়া আমি সবই জানি। ভোদারবাল কোম্পানি ঠিকই দেয়, চুলকানি মারিয়ে তুই ঘরে বসে বসে দাম বাড়াস, আমি জানি না নাকি? সে বাড়া তুই দাম বাড়া, কিন্তু আমার কাছ থেকে তুই ডিসকাউন্ট নিবি নাকি? এমন ভাবে বলছে যেন মিনিস্টারের বাচ্চা। তুই কোথাকার কোন চোদ না রে যে তোকে ডিসকাউন্ট দিতে যাবো? লেওড়া খেলে খা, না খেলে গাড় মারা। কি বললি? তোর এত বড় সাহস? তোর বালের আইসক্রিমই খাবো না। লালটু কাকু, দাদু আমাকে একটা আইসক্রিম দিতে বললো, আর বলেতে পরে পয়সা দিয়ে দেবে। লেওরা আইসক্রিম খাবে? পাড়ার বল আর কোনো দোকান পাস না? এটা কি হলো? তুই আমার খরিদ্দারকে মারলি কেন? বেশ করেছি, তোর এই বালের দোকানে কোনো খরিদ্দারই আসতে দেবো না। তুদিল ভাই, তুমি আমাকে মারলে তো, আমি বালি গিয়ে মাকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, মা কেন, তোর বাপকে গিয়ে বল গিয়ে যা। তাহলে দেখতে দেখতে জামাই ষষ্ঠীও চলে আসলো বল। লেওরা বিয়ের পর এটাই আমাদের প্রথম জামাই ষষ্ঠী, কি যে মজা হচ্ছে না। হ্যাঁ বাড়া, ঠিকই বলেছিস, কিন্তু বাড়া জামাই ষষ্ঠীতে যা খরচ, এটা ওটা কিনতে কিনতে তো পুরো পোদ মারা হয়ে গেল। ভোদারবাল যত নষ্টের গোড়ায় দোকানদার গুলো, বুঝলি তো? চোদনা জিনিসপত্রের যে দাম, ধরার আগেই তো পুরো গা মারা হয়ে যাচ্ছে। আরে তুই এত চাপ নিচ্ছিস কেন? যা যা খরচ করেছিস শ্বশুর বাড়ি গিয়ে সব সুদে আসলে তুলে নিবি। বাড়া বাড়িতে যেখানে দিনে 3 বার ভাত খাস, শ্বশুর বাড়ি গিয়ে সেখানে দিনে 4 বার ভাত খাবি। বাড়া ঠিকই বলেছিস, শ্বশুরের পুরো পুঙ্গা মেরে দিতে হবে। হ্যাঁ তা যা বলেছিস, আমিও তো তাই করব। কিরে, তোর মুখটা আজকে এমন বোকাচোদা মতন লাগছে কেন? আর বলো না বাড়া, ওই সুরে বাচ্চা লালটুর সাথে একটু ঝামেলা হয়ে গেল। এই মেরেছে কেন? ঝামেলা করলি কেন? আর বলিস না, চোদনা দিন দিন আইসক্রিমের দাম বাড়িয়ে যাচ্ছে, কিন্তু আইসক্রিমের সাইজ বড় করছে না। জানো পল্টুদা, এই নিয়ে যেই আমি বলেছি, আর সে কি ঝগড়া। কি ঝগড়া করেছে? বাঞ্চদের সেটাই ধরে থাবড়া মারলি না কেন? বাড়ার বালটা কয়দিন ধরে খুব বার বেড়েছে, সুযোগ পেলে এর পোদ মেরে দিতে হবে। দাঁড়া। হ্যাঁ ঠিকই বলেছিস, লেওরা আগে জামাই ষষ্ঠীটা খেয়ে আসি, তারপরে একদিন ফাঁকা টাইমের দোকান থেকে পোদ মেরে দিয়ে আসবো। সে কি রে, তোরা জামাই ষষ্ঠী খেতে আছিস নাকি? হ্যাঁ, কালকে তো জামাই ষষ্ঠী, তাই আমি আর ফুটো 2 দিনের জন্য শ্বশুর বাড়ি যাচ্ছি। এই কেলে করেছে পল্টুদা, ফটকেটাও মামার বাড়িতে ঘুরতে গেছে, তোমরা শ্বশুর বাড়ি চলে গেলে আমি এখানে একা একা কি করবো? কেন একা একা ক্লাবে এসে পানু দেখবে, হ্যান্ডেল মারবি? লেওরা বিয়ে তো আর করলি না, কি আর করা যাবে। সরি রে ভাই, আমি প্রথমে ভেবেছিলাম তোকে আমার সাথে শ্বশুর বাড়ি নিয়ে যাবো, কিন্তু কি হয়েছে বলতো, আমার শাশুড়িটা না একটু গায়ে পড়া, বুঝলি? তাই তোকে নিয়ে গেলে ব্যাপারটা একটু রিস্কের হয়ে যাবে। ল্যাংচা, তুই এক কাজ কর, তুই লেওরা আমার সাথে আমার শ্বশুর বাড়ি চল। বাড়া 2 দিন সেটা উদ্যোগ করে খেয়ে দে, তারপরে বাড়ি চলে আসবো। হ্যাঁ রে ল্যাংচা, ফুটো কিন্তু ঠিকই বলেছে, তুই ফুটোর সাথেই যা, ওটাই ভালো হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা কি জানো ইউরো 2024 খুব তাড়াতাড়ি আসছে, তাই আমাদের আনন্দকে বাড়ি তোলার জন্য মোস্ট বেটের থেকে ভালো আর কি হতে পারে? প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও। যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 30% বিনামূল্যে বাজি, আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির 50% বিনামূল্যে বাজি। এবং 10 ইউরো প্রতি টার্নওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট, যত বেশি টিকিট জেতার সম্ভাবনাও তত বেশি। এবং এখানে গ্র্যান্ড প্রাইজ হলো মালদ্বীপে 2 জনের জন্য একটি ট্রিপ। এখানে মোট পুরস্কার পুল হলো 10,000 ইউরো। এছাড়াও মোস্ট বেটের জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলি হলো ফোনপে, গুগল পে এবং পেটিএম, যেগুলোর মাধ্যমে তোমরা তোমাদের ইচ্ছা মতন তাৎক্ষণিক লেনদেনের সুবিধা পাবে। আরও তোমাদের যদি এখানে কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে তোমরা এখানে পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট।
তাই দেরি কিসের, এক্ষুনি যাও, অনুমান করো আর জিতে নাও হাজারো পুরস্কার। না না না, তোমার সব কথা কি আমার শুনতে হবে নাকি? হ্যাঁ শুনতে হবে। বড় বাল এলো রে, বউ বউর মতন থাকবা, বুঝলে তো? বাড়া তোমার এই বাপের বাড়িতে যাচ্ছি, তোমার বাপের ভাগ্য ভালো। তা না সেই থেকে লেওড়া কানে কাছে ক্যালক্যাল করে যাচ্ছে। দেখো আমি কিন্তু তোমাকে লাস্টবার বলে দিচ্ছি, কালকে যদি তুমি এই জামা প্যান্ট পরে আমার বাপের বাড়িতে যাও তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। আমি কিন্তু সত্যি বলছি, তোমাকে ডিভোর্স দিয়ে সেটা এক লাথি মেরে আমি চলে যাবো। চুদনি, ডিভোর্সের ভয় কাকে দেখাতিস বাড়া? বাড়া আমার নাম ফুটো ফুটো, কত ফুলটিসি মেয়ে আমার পিছনে পাগল জানিস? লেওড়া একটা তুড়ি মারবো তুড়ি, সব মেয়েরা আমার পিছনে কাপড় খুলে দাঁড়িয়ে পড়বো জানিস? কি বললে? তোমার এত বড় সাহস, এত দূর আগিয়ে গেছো? শোন, সাবধানে যাবি আর গিয়ে শ্বশুর আর শাশুড়িকে প্রণাম করবি, বুঝলি? বিয়ের পর এটাই তোদের প্রথম জামাই ষষ্ঠী, তাই শ্বশুর বাড়ি ঢোকার আগে একটু মিষ্টি নিয়ে নিস। ওই তো বলে শ্বশুর বাড়ি, আবার মিষ্টি? কি বললি? না কিছু না। দাদু আমাকে কেমন লাগতে? আহা দাদু ভাই, তোমাকে পুরো ফাটা কেস্টের মতন লাগছে। নে নে, তোরা আর দেরি করিস না, সকাল সকাল বেরিয়ে পড়। হ্যাঁ হ্যাঁ, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়। ফুটো আমি চলে এসেছি, তোরা সবাই রেডি তো? হ্যাঁ হ্যাঁ, ওরা সবাই রেডি। ফুটো এখন শ্বশুর বাড়ি যাবে, তুই বেশি না মারিয়ে লেওড়া তুই তোর বাড়ি যা। এই মেরেছে, বাড়ি যাবো কেন কাকু? বাড়ি যাবি কেন মানে? লেওড়া তোকে আমার গাড়ির ভেতর ঢুকবি নাকি? হ্যাঁ, তোর না এখন বাড়ি দা, আমরা এখন দাদু বাড়ি যাচ্ছি। আরে বাবা ফাটা, আমিও তো যাচ্ছি তোমাদের সাথে। কি হয়েছে? ওদের সাথে যাচ্ছিস মানে? হ্যাঁ, ল্যাংচা ঠিকই বলেছে, ল্যাংচাও যাচ্ছে আমাদের সাথে। ল্যাংচাও যাচ্ছে মানে? এই শুনে বাচ্চা কেন যাবে তোদের সাথে? তোর কি বুদ্ধি চুদ্ধি সব গাড়মারা হয়ে গেছে নাকি? অত কিছু জানি না, আমি যখন বলেছি ল্যাংচা যাবে তার মানে যাবে। চল ল্যাংচা, তুই আমার সাথে চল। এটা কি হলো? তোমার ছেলে ওই শান্তির ছেলেকে সাথে করে নিয়ে গেল কেন? আমি কি করে জানবো নিয়ে গেল কেন? সবই জানো, তুমি সবই জানো, বুঝলে তো? তাও নাটক মারাও। কি জানি আবার কি হবে ওখানে গিয়ে। আরে চোদন ফুটো, তো শ্বশুর বাড়ি তো বেশ বড় লোক, লেওরা দেখে তো মনে হচ্ছে বেশ মালদার পাটি। মালদার না বাল, পাকা চিটার। লেওরা ভিতরে গেলেই বুঝতে পারবি। কি হলোটা কি বাড়া, আমি কি এখানে গান মারি দাঁড়িয়ে থাকবো নাকি? মা, ও মা, এই কে রে? উমা, জামাই বাপধনটা চলে এসছে যে। এ কি, আমার দাদু ভাইও এসছে। আসো আসো জামাই বাপধন, ঘরে এসো। এই যে কই গেলে, তাড়াতাড়ি এসো, বাপধন এসে গেছে। লেওরা এখানে কি ছিনালি হচ্ছে নাকি? উমা, কেন কি হয়েছে? কি হয়েছে মানে? বাড়া তোমার মাকে বলে দেবা এইসব বাপধন ছোট ধন বড় ধন এইসব বালছার নামে যেন আমাকে না ডাকে। চোদনা আমার বাপধন মারাচ্ছে, বালছার সব নাম। হ্যাঁ গো, তুমি সেই থেকে কি ভাবছো বলো তো? চুপচাপ বসে আছো, কোনো কথা বলছো না, কি ভাবছো তুমি? ভাবছি ওই শুয়োরে বাচ্চাটা ফুটো শ্বশুর বাড়ি কেন গেল। লেওড়া ওর মতলবটা যে কি এটাই তো বুঝতে পারছি না। বাড়া কতবার তোমার ছেলেকে আমি বলেছি ওইসব বালচাল বন্ধুদের সাথে মিশবি না, আর দেখো শুয়োরে বাচ্চাটা আজকে ওকে সাথে করে শ্বশুর বাড়ি নিয়ে গেল। আরে তুমি ভুল ভাবছো, ল্যাংচা হয়তো এমনি ফুটোর সাথেও শ্বশুর বাড়ি ঘুরতে গেছে। আরে না, আমি শিওর ওই চোদনাটা ওখানে গিয়ে কিছু তো একটা ঘটাবেই। এখন ওখানে গিয়ে যে কি ঘটাবে ওটাই এখন দেখা বাকি আছে। এ কি জামাই বাবা, কি দেখছো ওইভাবে? কিছুই তো খাচ্ছ না। খাবার দাবার কি তোমার পছন্দ হয়নি নাকি? এমা না না না, তেমন কিছু না। আসলে কোনটা দিয়ে দিলে আমরা শুরু করবো ওটাই বুঝতে পারছি না। আরে অত ভেবো না, আজকে তো তোমারই দিন, যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে শুরু করো। হ্যাঁ রে ফুটো, তোর যেটা দিয়ে ভাল লাগে তুই সেটা দিয়ে শুরু কর। লেওরা তোর জায়গায় থাকলে তো আমি ওই মাছের পেটিটা দিয়ে শুরু করতাম। কি বলছিস কি বলা? হ্যাঁ বাড়া, তাহলে এই মাছের পেটিটা দিয়ে শুরু করবো বলছিস? হ্যাঁ হ্যাঁ রে ফুটো, মেরে দে মেরে দে। সত্যি জামাই বাবা, তোমার এই বন্ধুটাকে না আমার খুব পছন্দ হয়েছে, খুবই ভালো ছেলে। পরে কোনো সময় আমাদের বাড়িতে আসলে ওকে নিয়ে আসবে। হ্যাঁ বাড়া হ্যাঁ, ল্যাংচা খুবই ভালো ছেলে। আবার লেওরা ও কোনো নেশা টেশাও করে না। বাহ, তাহলে তো ও খুবই ভদ্র ছেলে। হ্যাঁ ওই আর কি। হ্যাঁ রে মা, তোর মা কোথায় রে? মাকে একটু ডেকে নিয়ে আয়, জামাই বাবাকে একটু আদর যত্ন করে খাওয়াক। আচ্ছা বাবা ঠিক আছে। এমা না না মেশামশাই, আমি মাসিমাকে গিয়ে ডেকে নিয়ে আসছি। উফ, চোখে কি ঢুকলো রে?
একি মাসিমা, আপনি এখানে কি করছেন? ওইখানে তো আপনাকে সবাই খুঁজে বেড়াচ্ছে। কে? ও বাবা জীবন, তুমি? হ্যাঁ মাসিমা, মেচোমশাই আপনাকে ওখানে খুঁজছিল। আর বলো না বাবা জীবন, দেখো না শাড়ি পরতে গিয়ে চোখে কি একটা ঢুকলো, আর কিছুতেই বেরোচ্ছে না। এই মেরেছে? কি বলছেন মাসিমা? কই দেখি দেখি, এইদিকে আসুন। এই দেখো না বাবা জীবন, ডান চোখটায়। দেখুন তো মাসিমা গেছে কিনা। না বাবা জীবন, যাইনি। আপনি একটু নিচু হয়ে বসুন মাসিমা, আমি ভালো করে দেখছি। ও বালা, ফাঁকা ঘরে আমার দিদিনের তাতে ফতি নতি করতে ডালা থানতির তেলে সেই দিনকে আমাকে আইসক্রিমের দোকানের সামনে মেলেছিলি, তাই না? আজ গাল ভাঙতি ডালা। দাদু, ও দাদু, এই দেখো থানতির তেলে তো দিদুনের সাথে লটপট করতে। দাদু, দেখুন তো মাসিমা, এবার ঠিক আছে? না এখনো হয়নি, একটু জোরে জোরে দাও। চোরের বাচ্চা! खत्म। এ কি মেসোমশাই আপনি? আরে চুদির ভাই, আমি। বাড়া তোকে আমার বউকে ডাকতে পাঠালাম আর তুই সেই ফাঁকে আমার বউয়ের সাথে লকপক করছিস। এই মেরেছে? কি বলছেন এসব মেসোমশাই? লকপক করেছি মানে? লকপক করছিস মানে মাকা চোদা কিছু বোঝো না না? এইসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? উল্টো পাল্টা কথা বলছি শালা ছ্যাঁচড়া মাগে। বাঞ্চোদ, আমি তোকে ভালো ছেলে ভেবেছিলাম আর তুই তলে তলে আমার এই গুদ মারলে। মেসোমশাই আপনি ভুল ভাবছেন, আমি তো শুধু একটু ফু দিচ্ছিলাম। কি তুই ফু দিচ্ছিলিস? লেওড়া তুই ফু দিচ্ছিলিস না শ্বশুর দিচ্ছিলিস আমি দেখিনি না। শান্তির ছেলে, তোর এত বড় সাহস! আয় শান্তির ছেলে, জামা এটা গুদ মেরে নি। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।